নমস্কার বন্ধুরা, আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা জানো আমরা দীঘা চলে গেছিলাম। দীঘার একটা অন্যতম ভিজিট পয়েন্ট হচ্ছে ঢেউ সাগর। তো দেখো আমরা টোটোতে বসে গেছি উইথ সিম্বাকে নিয়ে টোটোতে বসে আমরা যাচ্ছি ঢেউ সাগর। একটা পার্ক আছে সেটা দেখতে। দেখো ঢেউ সাগরে আমরা পৌঁছে গেছি। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আমরা সবাই মিলে, কিন্তু দুটো ফ্যামিলি ছিলাম, সবাই মিলে আমরা ঢুকে পড়েছি ঢেউ সাগর পার্কে। এইবার দেখো এই ঢেউ সাগর পার্কটা কিন্তু একদম সমুদ্র সংলগ্ন একটা জায়গাতে বানানো হয়েছে। খুব সুন্দরভাবে ডেকোরেটিভ একটা জায়গা, এত সুন্দর ডেকোরেশন করেছে যে কি বলবো। তো সেখানে পেট অ্যালাউ ছিল বলে আমরা আগের থেকেই খোঁজখবর নিয়ে নিয়েছিলাম যে সেখানে আমাদের সিম্বাকে নিয়ে যাওয়া যাবে কি না। তো পারমিশন আছে বলেই আমরা কিন্তু সিম্বাকে ওখানে নিয়ে গেছি এবং গিয়ে দেখলাম আরও অনেকেই তাদের পেট ওখানে নিয়ে এসেছে। তো দেখো আমরা চলেছি এখানে। দেখো টয় ট্রেনের ব্যবস্থা আছে, তোমরা যারা যাবে চাইলে টয় ট্রেনে করেও ঘুরতে পারো। তো পুরো রাস্তাটা জুড়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর লাইটিং এবং সুন্দর সুন্দর স্ট্যাচু দিয়ে রাস্তাটা সাজানো। তোমরা যেখানে খুশি দাঁড়িয়ে পড়তে পারো এবং ভিডিও ফটো তুলতে পারো, কারণ আজকালকার দুনিয়া, আজকালকার জমানাতে তো ভিডিও ফটো মাস্ট। তো এখানে ক্যারাটে শেখানো হয়েছিল হবে হয়তো, তো ক্যারাটে স্টুডেন্টদের নিয়ে যাওয়া হচ্ছিল। তো দেখো আরও আগে চলছি, আমাদের সাথে সিম্বাও হাঁটি হাঁটি পা পা করে টুকটুক করে এগিয়ে চলেছে। তো এত কিছু দেখে সিম্বা তো একদম হতভম্ব হয়ে গেছিলো। একসঙ্গে এত কিছু, এত লোক, এত লাইটিং, এত দোকানপাট, এত সাউন্ড তো কখনো দেখে না। তো যখন দেখে তখন অবাক হয়ে যায়, কারণ ওকে তো সব জায়গায় অ্যালাউ করে না, তাই ওকে হোটেলের রুমে রেখেই কেউ না কেউ ওর সঙ্গে থাকে এবং আমরা বাকিরা ঘুরতে যাই এদিক ওদিক। আজকে সকলে মিলেই বেরিয়ে পড়েছি কারণ এই পার্কটাতে সিম্বাকে অ্যালাউ আছে, মানে পেট ফ্রেন্ডলি। এই জায়গাটা হচ্ছে পেট ফ্রেন্ডলি। তোমরা সকলেই যারা পেট নিয়ে ট্রাভেল করো তারা কিন্তু এখানে পেট নিয়ে যেতে পারো ঘুরতে। তো দেখো এই জায়গাটায় আরেকটা ল্যাব ছিল, যেটা আমাকে আমার ছেলে দেখালো যে দেখো এখানে আরেকটা ল্যাব বসে আছে। তো আমরাও আমাদের সিম্বাকে নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো এদিক ওদিক দেখছি প্রচুর দোকানপাট সাইড দিয়ে, প্রচুর প্রচুর খাওয়ার দোকান এবং কেনাকাটার দোকান, কারণ এখানে এসে সবাই চায় যে একটু কিছু মানে মেমোরি হিসেবে কিছু একটা কিনে নিয়ে যাওয়ার জন্য। তো সেই সব দোকানপাট তোমরা দেখতে পেয়ে যাবে এখানে। এখানে সামনেই বাঁদিকে একটা জলাশয় আছে, মানে একটা লেক মতো বানানো হয়েছে, সেইখানটায় কিন্তু বোটিং সিস্টেমও আছে এবং এখানে ক্রুজ লেখা রয়েছে। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, বড় একটা রেস্টুরেন্ট। এখানে গিয়ে তোমরা বিভিন্ন রকমের সুস্বাদু খাবার খেতে পারো, যদিও আমরা এর ভেতরে ঢুকিনি, জাস্ট বাইরে থেকেই আমরা দেখে নিয়েছি। এই যে এখানে আবার ঢেউ সাগর লেখা রয়েছে, ঢেউ সাগর ওখানটায় আমরা ফটোগ্রাফি করেছি এবং এখান দিয়ে সামনে দিয়ে যাচ্ছিল আরও একটি টয় ট্রেন, খুব সুন্দর টয় ট্রেনটি। তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম, তারপর এখানে দাঁড়িয়ে আমরা সকলেই বন্ধু বান্ধব দুটো ফ্যামিলি মিলে ফটো তুলে নিয়েছি। এটা আরেকটা সুড়ঙ্গ মতো, যেটা গোল গোল করে লাইট দিয়ে সাজানো আছে, খুবই সুন্দর একটা ডেকোরেটিভ প্লেস। এটা কিন্তু অবশ্যই মাস্ট ভিজিট একটা প্লেস। আমি সবাইকে রেকমেন্ড করব যারা দীঘা যাবে তারা কিন্তু এই জায়গাটা একদমই মিস করবে না। ভীষণই মনোরঞ্জনপূর্ণ জায়গা এটা, এত সুন্দর ডেকোরেশন করেছে। সমুদ্রের একদম পাশে, একদম সমুদ্র লাগা, তোমরা এখান থেকে সমুদ্রের ধারেও যেতে পারো। তো এই যে জায়গাটা এত সুন্দর ডেকোরেশন করে, সমুদ্র সংলগ্ন, সুন্দর ফুরফুরে হাওয়া গরমকালে দিচ্ছিল, সব কিছু মিলিয়ে একটা মনোরম পরিবেশ তৈরি করে দিয়েছে। কিন্তু দেখো লাইটিংয়ে ভরা, কোনো জায়গায় তুমি দেখতে পাবে না অন্ধকার, প্রত্যেকটা জায়গায় লাইটিং করা। এই সামনে যাচ্ছি, এখানে একটা সেতু বানানো আছে। এই সেতুর এখানে অনেক ভিড়, কারণ সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে ফটো তুলছে, তাই জন্য এখানে ভিড় তৈরি হয়েছে। আমি ওখানেও বাদ যাবো, তাই ফটোগ্রাফি করেই নিলাম আমিও দাঁড়িয়ে। তো এরপর এগিয়ে যাব আমরা আরও সামনের দিকে। তো আমরা মাঝে মাঝেই পেছনে ফিরে দেখছিলাম যে আমাদের সব দলবলগুলো কোথায় গেল, সবাই ঠিকঠাক আসছে তো। তো সিম্বাকে নিয়ে তো আমার হাজব্যান্ড এবং হাজব্যান্ডের বন্ধু একটা জায়গায় বসে গেছিলো, কারণ সিম্বা অত বেশি হাঁটতে পারছিল না, কারণ অনেক হাঁটা হয়ে গেছিলো। তো অনেক সব কিছু ঘুরে আমাদের কিন্তু একটু গলা ভেজাতে ইচ্ছা হচ্ছিল। তো এত সুন্দর একটা জায়গা দেখার পর একটা তন্দুরি টি তো বানতা হে দোস্ত। তো দেখো এখানে তন্দুরি টিটা কীভাবে বানানো হচ্ছে। ওই খুঁড়িটাকে আগুনের মধ্যে জ্বালিয়ে জ্বালিয়ে এটাকে এত গরম করা হয় যে চায়ের মধ্যে ডোবানোর সাথে সাথেই কিন্তু চা টকবক করে ফুটতে থাকে, ঠান্ডা চাও টকবক করে ফুটতে থাকে। তো এই চায়ের একটা সুন্দর স্বাদ নিতে নিতে আজকে আমরা এই ব্লগটা শেষ করব। ব্লগটাতে তোমাদের এই জায়গাটা কেমন লেগেছে এবং ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আবারও বলছি, দীঘা গেলে কিন্তু এই প্লেসটা মাস্ট ভিজিট দোস্ত।
সবাই কিন্তু এই জায়গাটায় ভিজিট করবে এবং দেখবে এবং আমাকে এসে জানাবে যে জায়গাটা তোমাদের কেমন লাগলো। আমি এতদিন এত বছর এতবার দীঘা গেছি কিন্তু এই জায়গাটা কোনোদিন ঘুরিনি, এইবার ঘুরে কিন্তু আমার ভীষণই ভালো লাগলো এই জায়গাটা, তাই তোমাদের সবাইকে রেকমেন্ড করলাম। তো আসছি এখন, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, টাটা।